কথা আছে। কি কথা? বসকে কি কথা? আপনার পোলা সরি সরি আসসালামু আলাইকুম। আরে মামু তুমি চলো তো মামু। আরে খাবো এক মিনিট। না মামু। Imro's percussion flips. আস্তে রিপোর্টে আসেন কেমনে? জানি না, কিছু তো জানেন। ক্লিনিকে গিয়েছিলাম, ওইখানে আমাকে ইঞ্জেকশন দেওয়ার পর আমার কিছু মনে নাই। এখানে কেন আনছে? হ্যাঁ, কারা আনছে? আফতাব। আফতাব, আপনি চলেন আমার সাথে, আমি সব কিছু নিজে করে দিই। আরে বাপ, বাবা বাপের কসম, আমার জীবন ঝামেলার ভিতরে। আরে চলেন আমার সাথে, আমি বলতেছি তা। ভাই আমার বাপের কসম, আমি ইচ্ছা করে করি নাই। করেন না ভাই, অনেক বড় বিপদে পড়ে যাবো ভাই। এখান থেকে নড়িস না। বস, মাইটাটা তো পাওয়া গেছে। যে পোলাটা ছিল ওই পোলাটাই নিয়ে আসছে। এখন পোলাটারে কি করবো? ছেড়ে দেই। অনেক কান্নাকাটি করতেছে। পরে যদি ছেড়ে দেস তাহলে তো আমাকে সব কিছু ফাঁস হয়ে যায়। পরে আগে গুলি কর। আপনি কেমন ছেলে? হ্যাঁ, এতগুলো শয়তানের মাঝে একটা মেয়েকে রেখে চলে আসছেন। আপনার বাসায় কি মা বোন নাই? আপনি একটু শয়তান। আমি খুবই সরি। আমি না এই জায়গার স্থানীয় ছেলে, বুঝছেন, লোকাল। এই জায়গায় জন্মাইছি, এই জায়গায় বড় হয়েছি, এই জায়গায় আমার মরতে হবে। আপনি তো চাইলে যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারবেন। আমার মনে হয়েছে আমার নিজের বাঁচাইতে, লাইফ রিস্ক থেকে বাইর করতে এটা করতে হবে, এই জন্য করছি। ভুল হয়ে গেছে, সরি। আর কোনোদিনই ভুল হবে না। আপনি চলেন আমার সাথে থানায়, মামলা করবো ওদের। রিলেটিভ কে আছে? কি হন আপনি? পেশেন্ট হাজবেন্ড? না। কি হন আপনি? আমি আসলে কিছুই না, ওই রাস্তার ভিতরে ঝামেলা করছিল, ভাবলাম যে সাহায্য করি। আচ্ছা, বাপের কসম, এমন এক জায়গায় আপনারা বসাইছি, বাপের আপনারা খুঁজে যাবো না। ওখান থেকে বেহুশ করে গায়েব করে দিলাম। ঘটনাটা কি? বাপের অনেক টাকা। জানি না। বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে, ভালো কথা। ক্লিনিকে কেন গেলে? মানে আমি প্রেগন্যান্ট। অ্যাবর্শন করাতে গেছিলাম। বলো, আপনার জীবন, আপনার পেট। ভাই এই ডিসুম, চল, আর এই জায়গায় একটা সেকেন্ড সময় নষ্ট করে যাবো, তাহলে আফতাব মনজির পোলাবে নেয় পড়বো। আরে ঠিক আছে, আমি বাড়ি গেছি, আর তুমি মাইকে খেয়াল রাখবে। ঠিক আছে মামু। এই মামু, যেতে পারবো না। কেন? বাপের কসম, আমি তোমার বাপকে আনতে ভুলে গেছি।
বাপরে আনতে ভুলে গেছেন মানে? আরে বাপরে বাসায় রেখে আসছি না, এখন ওরা যদি খুঁজতে খুঁজতে বাসা জায়গা তাহলে তো আমার বাপরে খুঁজে পাবো। তাহলে তো মামা ঝামেলা হয়ে যাবে। চেনে নাকি বাসা? আরে আমি এই জায়গার লোকাল না, আমার অনেকেই চেনে। আচ্ছা শোনেন, এই দাজালের দরকার নেই, আমি বুঝাই দিয়ে যাই, দিনা মার্কেটে নামাই দিই। ঠিক আছে, দেখো, আল্লাহ হাফেজ। আমি যাবো না, আমি যাবো না, যাবো না, আপনার সাথে যাবো। আপনার বাপের কষ্ট। আঙ্কেল কই ভাই? তাড়াতাড়ি আঙ্কেল কি? আঙ্কেল এটা তো ছবি। এইটাই আমার আব্বা, আমার বাপ, বাপের কসম কি হ্যান্ডসাম। হ্যাঁ আসলে আমার বাপ, আমার আসল বাপ না, আমার আম্মা এই অঞ্চলের মিছে। ওইটা সৃষ্টিকর্তা দেয় উপহার, মাইরেন না। আমি এই সন্তানের দায়িত্ব নিতে চাই, আপনার দায়িত্ব নিতে চাই। শক্ত করে বিয়ে করবেন? বললাম এই মন থেকে বলি নাই, বাপের কসম মাথা মোটা সব নষ্ট হয়ে গেছে। মামু চলো, এই জায়গায় একটা সেকেন্ড সময় নষ্ট করে লাভ নাই। আমরা স্পিড বোর্ডে উঠা সোজা একটা নই পার। চলো। ফের কসম, এখন বললেন না বাথরুমে যাবেন। আমি একটা জিনিস বুঝি না, পৃথিবীর সবগুলা মেয়ে এত সুন্দর করে সাইজা, এত সময় নিয়ে সাইজা, বের হওয়ার আগে একবার হইলেও বাথরুমে যায়। আপনি না বলছিলেন বাচ্চার দায়িত্ব নেবেন, বাচ্চার মার খেয়াল রাখবেন, কখনো হাত ছাড়বেন না? কই, হাত তো ছেড়ে দিলেন। পুরুষ মানুষ। আপনার নামটা জানা হয় নাই? তানহা। রাফসান। বোটের রাস্তায় অনেক ঠান্ডা, শরীর খারাপ করে, বাচ্চার বাবা অনেক কষ্ট পাবে। বাপের কসম এই যে বাচ্চার বাবা, আসেন, আর ছাড়বেন না, আসেন। বাপের কসম, ও আপনার কিচ্ছু করতে পারবে